এই যে বন্ধুরা, আমার ছেলের কীর্তি দেখেন। আজকে কত রকমের মাছ নিয়ে এসছে। এই যে কাতলা মাছ নিয়ে এসছে। আমি যেহেতু কই মাছ খাই না, ওই জন্য আমার জন্য কাতলা মাছ নিয়ে এসছে। আর পুঁই শাকের জন্য নিয়ে এসছে চিংড়ি মাছ। এই যে চিংড়ি মাছ, এই যে আবার এই দেখুন মাংস, চিকেন। বলছে সেদিনকার মতন চিকেন কষা রান্না করো, দারুণ হয়েছিল। এই যে কাতলা মাছটা আমি এটা আলু দিয়ে জিরে আদা বাটা দিয়ে পাতলা ঝোল, আমার এই কাতলা মাছটার পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে। এই যে আর কই মাছগুলো নিয়ে এসছে, এটা তেল কই বানাবো। কই মাছের সাইজ দেখে, বিশাল বড় বড়। এই যে একদম কেটে একদম চকচক করছে, জ্যান্ত। আমি কই মাছ, কোনো মাছই আমি জ্যান্ত মাছ কাটতে পারি না, ওই জন্যে কেটে একদম সুন্দর করে মাঝখান দিয়ে মশলা ঢুকবে বলে এই যে চিড়ে সব প্রত্যেকটা মাছের চিড়ে নিয়ে এসছে। এই যে প্রত্যেকটা মাছগুলোর সাইজ দেখেছেন কত বড় বড়। এই যে এই মাছটার আমি তেল কই বানাবো। এই যে আর চিংড়ি মাছটা পুঁই শাক দিয়ে করবো। চিংড়ি মাছের সাইজগুলোও ভালো, বেশ বড় বড় চিংড়ি মাছ। একদম কেটে সুন্দর করে নিয়ে এসছে যাতে আমার কষ্ট না হয়। আর কাতলাটা একদম দারুণ কাতলা। এই কাতলাটা খুব সুন্দর। এই যে এইগুলো আজকে তেল কই করবো, আর এই মাছটা করব। আর দেখি পুঁই শাক করতে পারি নাকি। আমার ছেলের হচ্ছে শুধু খাওয়ার মুখ, বাজারে গেলেই হয়, মাছ দেখলেই কোন মাছটা নেব, এই মাছটা ও পেলে সব মাছই নিয়ে আসবে। এই যে কই মাছ আজকে আমি তেল কই করব। প্রথমে আমি 1 চামচ, অল্প ইয়ে তো খাবো না, খেতে তো হবেই মনে হচ্ছে। এই যে দই দিলাম, দই দিয়ে আবার কই মাছ, তেল কই আজকে অন্যরকম সিস্টেমে করবো। কাশ্মীরি লঙ্কার গুলো একটু দিয়ে দিলাম, হলুদ 1 চামচ দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে দিলাম কিছুটা, এবার মাছটাকে আমি ভালো করে মেখে নেব। টমেটো কুচি একটু ছড়িয়ে দিলাম, দিয়ে মাছটাকে আমি 10 মিনিট ঢেকে রাখবো। কড়াই আমি বসিয়ে দিলাম, কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম, চেহারা দেখুন, তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি
বেটে রেখেছিলাম পেঁয়াজ, আদা, টমেটো আর কাঁচা লঙ্কা, এটা আমি কষিয়ে নেব ভালো করে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ, মশলাকে মশলা কষানো আমার হয়ে গিয়েছে। এই যে এবার এই মাছগুলো সব দিয়ে দেব। মাছের সাইজগুলো দেখেছেন? আমি এটা ভাজলাম না, এমনি কাঁচাই রান্না করলাম। এই থালাটা দেখেই মনে হচ্ছে চেটে খেয়ে নিই। এটা হচ্ছে ভাপে দেওয়া, শুধু জল দিয়ে 10 মিনিট ঢেকে রাখি। ঢাকনাটা এবার খুলে দিলাম। দেখেছেন কত সুন্দর হয়েছে। এবার মাছগুলোকে আমি একটু উল্টিয়ে দেব। মাছগুলো একটা একটা করে উল্টিয়ে দিলাম। 1 পিঠ সিদ্ধ হয়ে গিয়েছে, আর 1 পিঠ সিদ্ধ হবে। প্রত্যেকটা মাছ আমি উল্টিয়ে দিলাম। এবার আর ভাজবো না, কিছুক্ষণ পরে নামিয়ে নেব। এবার আমার মাছটা হয়ে গিয়েছে। এবার আমি কিছুটা কুচনো ধনেপাতা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা চেরা কটা দিয়ে দিলাম। মাছের চেহারা কেমন হয়েছে আপনারা অবশ্যই, ঝোলটাও দেখুন কত সুন্দর হয়েছে। আমি একে একে এবার সব উঠিয়ে নেব। আপনারা এই গরম ভাতের সঙ্গে শুধু এই মাছের তেল তো এটা কই করিনি, এটা আমি মশলা মাখিয়ে ভাপা করলাম, কই মাছের ভাপা। এটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যা গরম পড়েছে, আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিও নিয়ে।